কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা। স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ আসামি ৬৩, গ্রেপ্তার ২। যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে বললেন জামায়াত আমির। দখল লুটপাটের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। গণহত্যার বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয় বললেন নাহিদ। শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি। এবং ইসরায়েলের হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত। মার্কিন প্রেসিডেন্টের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পক্ষে হামাস। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পথসভায় ডক্টর শফিক এই মন্তব্য করেন। ফেনীর সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক 4টি পথসভায় অংশগ্রহণ করেন জামায়াত আমির। এ সময় তিনি আরও জানান, বাংলাদেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের দখল ও লুটপাট করতে দেখা যাচ্ছে। তিনি সংশ্লিষ্ট দলগুলোকে নিজেদেরকে সামলানোর আহ্বান জানান। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবে ইনশাআল্লাহ। ন্যায়, ইনসাফ এবং কোরআনের আইনের ভিত্তিতে উঠবে। এই লড়াইয়ের জন্য তৈরি আছেন আপনারা? আগামীতে যে কোনো ফ্যাসিবাদ, নূতন পুরাতন বুঝি না, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয় বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় জুলাই অভ্যুত্থানে শহীদের পরিবারের সাথে সাক্ষাতের সময় এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বৈরা শাসকরা সবসময় ক্ষমতায় থাকতে পারে না, তাদের এক সময়ে পতন হয়। সুন্দর দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের পাশে এনসিপি থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় তিনি প্রতিটি শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। জবাবদিহিমূলক, ইনসাফ ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার কথা অনেক আগে থেকেই বলে আসছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোগ দখলের রাজনীতি থেকে সরে এসে সেবামূলক রাজনীতি করার চিন্তা করেছেন তিনি। সেটি কি শুধুই বক্তব্যে, না সত্যি তিনি এবং তার দল বিএনপি এমনটা করবেন? এইসব প্রশ্নের জবাব দিয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সমাজের পাশে দাঁড়ানোর জন্য নিরলস পরিশ্রম, একাগ্রতা ও যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মী সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজের স্বাতন্ত্র্য পরিচিতি চিনিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা স্বাবলম্বী নয় বা যারা দুস্থ, তাদেরকে সহযোগিতা করা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার পাশে এসে দাঁড়ানো। ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিরোধী দীর্ঘ 15-16 বছরের আন্দোলনে গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নে নেতাকর্মীদের পাশে পরম নির্ভরতার ছায়া হয়েছিলেন তিনি। একই সাথে মানবিক দৃষ্টিকোণ থেকেও পাশে দাঁড়িয়েছেন অনেকের পাশেই। লন্ডন থেকে প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখছেন, সাধ্যমতো আর্থিক সহায়তা সহ অসহায় অনেক পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি। 1.5 দশক ধরে ধারাবাহিক এসব কার্যক্রম করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয়। জুলাই বিএনপির মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনেই সেটি ফুটে এসেছে সাহায্য পাওয়া এসব মানুষের মুখেই। তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এসব কাজগুলো বেশিরভাগই করছে আমরা বিএনপি পরিবার।
সেই গল্পই বলছিলেন সংগঠনের আহ্বায়ক। এই সংগঠনের নামকরণ করেন আমরা বিএনপি পরিবার। এই সংগঠনটি মূলত অরাজনৈতিক কাজেই ম্যাক্সিমাম সময়ই করে। আমরা এই কাজটি করতে যে বেগ পাইছি এটা আমরা কখনোই মনে করিনি, কারণ কষ্ট না করলে কিষ্ট মেলে না। আমরা সংগঠন এটা কিন্তু আমরা খুব ছোট থেকে এই পর্যন্ত আসছি। আমরা এতটা পরিশ্রম করেছি, আজকে বলতে বাধ্য হয়েছি যে আমাদের যে মেম্বার আছে, মেম্বাররা আপনার পিঠে সালার বস্তা 20 কেজি করে বহন করতেও দ্বিধাবোধ করেনি, মাথায় খাবারের কার্টুন বয়ে নিয়ে যেতেও দ্বিধাবোধ করেনি, কোনো লজ্জাবোধ করেনি। এরা সবাই কিন্তু স্টুডেন্ট ছিল ম্যাক্সিমামই। আমিও তখন তরুণ ছিলাম যখন 2009 সাল। আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকেই দলমত নির্বিশেষে গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হচ্ছে। এমনকি মানবিক প্রয়োজনে যখনই যার পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়েছে তখনই তার পাশে দাঁড়ানোর নির্দেশনাও দিয়েছেন তিনি। বেশ কয়টা এরিয়ায় আমরা সংঘবদ্ধভাবে পানি বিতরণ করেছি, খাদ্য বিতরণ করেছি। ইভেন দোকান বন্ধ তাদেরকে রিকোয়েস্ট করে খাদ্য নিয়ে আমরা খাদ্য ক্রয় করে আমরা এই আন্দোলনরতদের খাদ্য বিতরণ করেছি। হ্যাঁ, এটা সত্য, আমরা কিন্তু আপনার লাঠি ধরতে পারিনি, কিন্তু আমরা বিএনপি পরিবার এই কাজটি নীরবে নিভৃতে চালিয়ে গেছি জনাব তারেক রহমানের নির্দেশে। তারেক রহমানের এমন কর্মকাণ্ড সর্বমহলে ব্যাপক প্রশংসিত হওয়ায় আগামী নতুন বাংলাদেশ নির্মাণে দেশের জনগণ তার উপর আস্থা রাখতে চায় বলে জানান আতিকুর রহমান রুমন। আমাদের আগামী লক্ষ্য এই সংগঠন যতদিন থাকবে ততদিন মানব সেবা করে যাব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান নিউজ, আর সঙ্গে আছি আমি আনোয়ার। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। ফেনীর দাগনভূঞা উপজেলায় কৃষকদের কাছ থেকে মোট 395 টন ধান ক্রয়ের বরাদ্দ থাকলেও তা খুব কমই নেওয়া হয়েছে কৃষকদের কাছ থেকে। দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য ও দুর্নীতির ফলে প্রকৃত কৃষকরা অনিয়মের শিকার হচ্ছেন। ফলে প্রান্তিক চাষিরা সরকারি খাদ্য গুদামে ধান না বেচতে পারায় তাদের ধান ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। ফেনী থেকে জিয়াউদ্দিন সোহাগের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করেছেন জামালুন নূর। এভাবেই ধান এনে তা আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন দাগনভূঞার রামনগর ইউনিয়নের কৃষকরা। সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম 24 মে থেকে 31 আগস্ট পর্যন্ত চলার কথা থাকলেও এরই মধ্যে তার 80% ধান কেনা হয়েছে। তবে প্রান্তিক কৃষকরা জানান তাদের কাছ থেকে যে পরিমাণ ধান কেনার কথা ছিল সেটা হয়নি। এজন্য প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করলেন তারা। যখন আসছে তখন প্রায় 82 টন ধান দেওয়ার ওনাদের সক্ষমতা ছিল। আমাদেরকে বলছে আপনারা নিয়ে আসেন, তো আমরা এখানে 15 থেকে 16 টন ধান নিয়ে আসার কথা, সেগুলো আনছে, সেগুলো এখন আমাদেরকে ব্যাগ নিতে বলতেছে। এখানে দালালের মাধ্যমে ধান ক্রয় করে মেলার থেকে ধান বিক্রি কিনে ফেলে আমাদেরকে নানাভাবে হয়রানি করতেছে। সরকারিভাবে এই ধান কেনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপরি দাবি করেছেন বলে জানান কৃষকরা। ধান বিক্রির জন্য স্যাম্পল নিয়ে আসি এবং স্যাম্পল নেওয়ার পরে আমার ধানগুলা প্রথমে তারা গড়িমসি করে, এরপরে তারা আমার কাছে টন প্রতি 2000 টাকা দাবি করে। বাইরে দালাল থেকে ধানটা কিনে আনা আমাদের ধানগুলো কৃষকের ধানগুলো ফেরত দিতেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন গুদাম কর্তৃপক্ষ। যে আমরা এই পর্যন্ত কারোর সাথে কোনো ধরনের কোনো লেনদেন হয়নি, আমরা সরাসরি কৃষক থেকে ধান নিয়েছি এবং আমরা এই বিভিন্ন ধরনের ওজন টোজন নিয়ে যে আছে এগুলো নিয়ে কোনো হয় নাই। এ অবস্থায় ভুক্তভোগী কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজকে লিখিতভাবে আমার কাছে আমাদের এখানের কয়েকটি ইউনিয়নের কৃষকবৃন্দ আমার কাছে এসে তারা লিখিত অভিযোগ দিয়েছে। যদি বিষয়টা সত্যতা থাকে যে তারা অতিরিক্ত এখানে অর্থ বা ঘুষ তারা ডিমান্ড করেছে, অবশ্যই সেই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকবে। এই সমস্যার দ্রুত সমাধান হবে এমনটাই আশা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
জাবালুন্নুর, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্ধারিত সময়ে সংসদ নির্বাচনের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল। এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান সহ আরও অনেকেই। পাবনা ৩ আসনের বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। শুক্রবার বিকেলে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর ইকবাল হিরক, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম বুরুজ। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা। স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ আসামি ৬৩, গ্রেপ্তার ২। যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে বললেন জামায়াত আমির। দখল লুটপাটের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। গণহত্যার বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয় বললেন নাহিদ। শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি। এবং ইসরায়েলের হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত। মার্কিন প্রেসিডেন্টের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পক্ষে হামাস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।